হ্যালো এভরিওয়ান, দেখো আমরা অলরেডি টর্শনটা করাচ্ছিলাম। টর্শনের লেকচার 3টে লেকচার অলরেডি আমি তোমাদেরকে করেছি, ঠিক আছে, পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো লেকচার নাম্বার 4-এ আমরা কি করাবো? লেকচার নাম্বার 4 টর্শন লেকচার নাম্বার 4-এ করাবো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, PWQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা করব। মিনিমাম 11-10টা, মানে 10 বছরের মিনিমাম 10 ইয়ার্সে তো পড়াতেই হবে আমাদেরকে। 10 ইয়ার্সের কোশ্চেন পেপার আমরা করাবো। কোশ্চেন পেপারগুলো যে পিডিএফ আছে, সেই পিডিএফগুলো তোমাদের অলরেডি ইউটিউবে যে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে অলরেডি দেওয়া থাকবে, ঠিক আছে। তার আগে তোমরা একটা কাজ করো, আমি শুধুমাত্র এখানে তোমাদের কি করাচ্ছি, তোমাদের কোশ্চেনটা লিখছি না, পুরো নাম্বার লিখে দিচ্ছি এবং তার সঙ্গে কত সালে এসেছিল কোশ্চেনটা সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন একটা কোশ্চেন কত ছিল, 36 নম্বর কোশ্চেন 2023 এসেছিল, ঠিক আছে, 2023-এ কোশ্চেন এসেছিল কত, 2023-এ, ঠিক আছে। সেখানে দিয়েছিল কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। পাওয়ার দিয়েছিল, পাওয়ার কত দিয়েছিল, 1 মিনিট পাওয়ার দিয়েছিল 100 কিলোওয়াট। কোশ্চেনে পাওয়ার পি দিয়েছিল 100 কিলোওয়াট। ওকে ওকে, পাওয়ার পি ইকুয়াল টু দিয়েছিল 100 কিলোওয়াট। তার সঙ্গে স্পিড দিয়েছিল আরপিএম, স্পিড দিয়েছিল 200 আরপিএম, স্পিড দিয়েছিল 200 আরপিএম। ওকে, লেন দিয়েছিল 2 মিটার, লেন দিয়েছিল 2 মিটার এবং তার সঙ্গে জি মডুলাস অফ রিজিডিটি, জি দিয়েছিল কত, জি দিয়েছিল 8 × 10⁴, 8 × 10⁴ নিউটন পার mm স্কয়ার, এটা দিয়েছিল। আর কিছু দিয়েছিল, আর অ্যাঙ্গেল দিয়েছিল 1 ডিগ্রি, অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কত দিয়েছিল, 1 ডিগ্রি। অ্যাঙ্গেল দিয়েছিল তোমার কোশ্চেনে, অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যাঙ্গেল ইকুয়াল টু দিয়েছিল 1 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল কত দিয়েছিল, 1 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর কিছু দিয়েছিল, হ্যাঁ, টাউ দিয়েছিল, শেয়ার টেস্ট টাউ দিয়েছিল কত কোশ্চেনে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। 1 মিনিট কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি। টাউ দিয়েছিল কত না, টাউ দিয়েছিল 70 নিউটন পার mm স্কয়ার, এটা ভ্যালুগুলো দিয়েছিল। বার করতে বলেছিল ক্যালকুলেট দ্য সাব ডায়ামিটার, ক্যালকুলেট দ্য সাব ডায়ামিটার, দ্য শাফট ডায়ামিটার, ঠিক আছে। এই কোশ্চেনে বলেছিল ক্যালকুলেট দ্য সাব ডায়ামিটার, কোশ্চেনে দিয়েছিল। আচ্ছা, যেখানে কিলোওয়াট, যেমন 100 কিলোওয়াট, কিলোওয়াটকে ওয়াটে করলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। আরপিএম, ঠিক আছে। মিটারকে এমএম আছে, তাহলে মিটারকে এমএম করে নাও, তাহলে 2 × 1000 × 10⁻³ নিউটন পার ইউনিট কি হবে, এমএম এ হবে, ঠিক আছে। এটা ঠিক আছে, ইউনিট এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থিটা, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলকে সবসময় রেডিয়ানে করতে হয়, রেডিয়ানে করতে গেলে কত দিয়ে গুণ করা হয়, π/180, কত দিয়ে গুণ করা হয়, π/180, তাহলে 1 × π/180 রেডিয়ান, ঠিক আছে। 70 ডায়ামিটার বার করতে বলেছে, ঠিক আছে। উই নো, আমরা জানি কি T/J τ/r g⁵/L, এটা আমার ফর্মুলা জানি। T/J τ/r g⁵/L, ওকে। T/J τ/r g⁵/L, ওকে, এটা আমরা ফর্মুলা জানি, ওকে। আচ্ছা, পাওয়ার যেহেতু দেওয়া আছে, পাওয়ার অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কি জানি, পাওয়ার ইকুয়াল ফর্মুলা কি জানি, পাওয়ার পি ইকুয়াল টু ফর্মুলা ছিল 2π/nt/60, কত ফর্মুলা ছিল, 2π/nt/60, আমরা জানি কত, 2π/nt/60, অলরেডি আমি পড়িয়েছি তোমাদেরকে এই ফর্মুলাটা, পাওয়ার ইকুয়াল টু 2π/nt/60, ওকে। এবার পি এর জায়গায় ভ্যালু পুট করে দাও, পি ইকুয়াল টু কত আছে, 100 × 10⁻³, আচ্ছা, 2π, n এর জায়গায় ভ্যালু পুট করো, n ইকুয়াল টু কত বের আছে, 200, n ইকুয়াল টু 200, t এর জায়গায় ভ্যালু পুট করো, t এর জায়গায় t লিখে দাও, t এর ভ্যালু তো জানো না, তার জন্য t লিখে দিলাম, ঠিক আছে, বাই 60, ওকে। 1 মিনিট, ওকে, ঠিক আছে। এবার এখান থেকে t এর ভ্যালু বার করতে হবে, এখান থেকে কি ভ্যালু বার করতে হবে, t এর ভ্যালু বার করতে হবে। t ইকুয়াল টু, এটা গুণ করে দাও, 60 × 100 × 10⁻³ বাই 2π × 200, ক্যালকুলেট করে দাও। এখানে 100 যেমন 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গুণ করে দাও, এটা গুণ করলে তোমার ভ্যালু আসবে 4777, কি আসবে ভ্যালু, t ইকুয়াল টু আসবে 4777
7 ইউনিট হবে টি। টি মানে টর্কের ইউনিট কি হয় নিউটন মিটার, টর্কের ইউনিট কি হয় নিউটন মিটার। যেহেতু মিটার হবে না বিকজ এমএম এ রাখতে হবে, তাই নিউটনকে এমএম এ ট্রান্সফার করতে গেলে কি করতে হয়, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে রেভলিউশন পার মিনিট, ঠিক আছে। মিটারকে এমএম এ করতে গেলে কত দিয়ে গুণ করতে, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে হবে 4777 ইনটু 10⁻³ নিউটন এমএম হচ্ছে 4777 10⁻³ নিউটন এমএম, ঠিক আছে। এখান থেকে তুমি পেয়ে যাবে এই ফর্মুলা বসাও T/J = τ/r। এই ফর্মুলাতে বসাও, দেখো তোমার ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। ধরো আমি ক্যালকুলেটর সারটা মুছে দিলাম এখানে, তাহলে উই নো T/J = τ/r। T/J কত আসছে, τ/r, ঠিক আছে। বা এখান থেকে একটা কথা বার করতে পারো, যেহেতু সলিড কোশ্চেনটা সলিড শ্যাফটে বলেছে, এটা ছাড়াও আরেকটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারো। যেহেতু ফর সলিড শ্যাফট কোশ্চেনে বলে দিয়েছে ফর সলিড শ্যাফট, তাহলে ফর্মুলা সলিড শ্যাফটে T ফর্মুলা কি, T ফর্মুলা হচ্ছে π/16 ইনটু টাউ ইনটু ডি কিউব। π/16 ইনটু টাউ ইনটু ডি কিউব, এখান থেকে ফর্মুলা বার করতে পারো। যেহেতু টর্কের ভ্যালু কত বলেছে 4777 π/16 ইনটু টাউ, টাউ এর ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে, টাউ এর ভ্যালু 70 ইনটু ডি কিউব। এখান থেকে ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে ডি এর ভ্যালু কত আসছে, ডি এর ভ্যালু কত আসছে বার করো। হ্যাঁ ক্যালকুলেট করবে ডি এর ভ্যালু, ডি কিউব। প্রথমে ডি কিউবটা বলো, ডি কিউব ইকুয়াল কত আসছে, এটা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে 16 ইনটু 4777 বাই এটা এদিকে ভাগ হবে π/70। এটা ডি কিউবের ভ্যালু বের হবে, কত ডি কিউবের ভ্যালু এটা বের হবে, দেখবে ক্যালকুলেট। ডি কিউবের ভ্যালু হচ্ছে এটা, ক্যালকুলেট করে দেখবে এখানে ডি এর ভ্যালু কত বেরোবে 70.3 এমএম। কত বেরোচ্ছে, ডি এর ভ্যালু বেরোচ্ছে 70.3। তা ডায়ামিটার অফ শ্যাফট কত হচ্ছে 70.3। আরেকটা ভাবে বার করতে হবে, ঠিক আছে। এটা একটা হয়ে গেল, পার্ট 1টা কি কোনো অসুবিধা নেই আশা করি, ঠিক আছে। পার্ট 2টা নিয়ে দেবো। হ্যাঁ যদি জি এর ভ্যালু দেওয়া না থাকতো তাহলে এই ফর্মুলা থেকে বার হতো, ঠিক আছে। যেহেতু জি এর ভ্যালু দেওয়া আছে তাহলে এখানে কিছু জি এর ভ্যালুটা কোথাও না কোথাও ইউজ হবে, এল এর ভ্যালু দেওয়া আছে, এই এল এর ভ্যালুটা কোথাও না কোথাও ইউজ হবে, সেই ফর্মুলা দিয়ে আমরা বার করতে হবে। এটা মুছে দিলাম, এটা একটা ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট ফর্মুলা হচ্ছে আমরা জানি τ/j T/J τ/r g⁵/L। তাহলে আমরা এখানে বলতে পারি T/J কত হচ্ছে g⁵/L। হ্যাঁ টি এর ভ্যালু কত আছে, টি এর ভ্যালু একটু আগে এখানে টি এর ভ্যালুটা লিখেছিলাম, যেটা 47, সরি এটা 10⁻³ টা মিস্টেক হয়ে গেছে, এটা 10⁻³ হতো, 10⁻³ টা মিস্টেক হয়ে গেছে বসাতে, ঠিক আছে। ক্যালকুলেট করে নিও, এত ভ্যালু বের হয়েছে, আমি অলরেডি ক্যালকুলেট করেছি ওই জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে। এবারে তোমাকে ভাগ করতে হবে, কি ভ্যালু বের করতে হবে এখানে। আচ্ছা টি এর ভ্যালু কত হচ্ছে, টি এর ভ্যালু কোশ্চেন দিয়েছে কত 4777 ইনটু 10⁻³। আচ্ছা দ্যাট ইজ দ্য পোলার মুভমেন্ট অফ ইনার্সি জে। পোলার মুভমেন্ট অফ ইনার্সি হচ্ছে সার্কুলার শ্যাফটের ফর্মুলা কি ছিল না π/32 ইনটু d কিউব, π/32 ছিল ইনটু d⁴, এটা ফর্মুলা ছিল। ওকে জি, জি এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য জি, জিটা কি ছিল মডুলাস অফ রিজিডিটি, জি মানে কি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। তার ফর্মুলা কত হচ্ছে 8 ইনটু 10⁴। থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, দ্যাট ইজ দ্য ফর্মুলা হচ্ছে π/180, π/180। আচ্ছা এল, এল এর ভ্যালু কত আছে, এল এর ভ্যালু হচ্ছে 2 ইনটু 10⁻³ ঠিক আছে। এবারে এই পার্টটা কেন করলাম বাবা, তাহলে এই তিনটা ভ্যালু ফালতু তো দেয়া নেই, এই তিনটা ভ্যালু করার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে। যদি এই তিনটা ভ্যালু দেওয়া না থাকতো, শুধু এইটা এটা এটা দেওয়া থাকতো, তাহলে এই ফর্মুলা দিয়ে বার করলে আমি অ্যান্সার লিখে দিতাম যে ডায়ামিটার অফ শ্যাফট হচ্ছে এত। যেহেতু এই তিনটা ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, তখন কিন্তু আমি ডায়ামিটার অফ শ্যাফটে তখন আমি কি করব, তখন আমি এইভাবে কিন্তু ভ্যালুটা বার করব। আবার এখানে কিন্তু ডি এর ভ্যালুটা বার করতে হবে, এখান থেকে ডি এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। যেমন আমি তোমাকে d⁴ ফর্মুলা হবে কি, এটা কি গুণ হয়ে যাবে 4777 ইনটু 10³ ইনটু 2 ইনটু 10³ বাই এটা এদিকে গুণ হয়ে যাবে π/32 ইনটু 8 ইনটু 10⁴ ইনটু π/180। যেমন এখানে 10⁴ এখানে 10⁻³ কাটলো, আর এখান থেকে একটা কাটলো শূন্য, 10⁻² হলো, ঠিক আছে। এবার এটা এদিকে গুণ হয়ে যাবে, যেমন
4777 এটা d টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 4777 ইনটু 10 স্কয়ার ইনটু 2 32টা উপরে উঠে যাবে 32 180টা উপরে উঠে যাবে বাই পাই ইনটু 8 ইনটু পাই, ঠিক আছে। এটা গুণ করে d ইজ ইকুয়াল, এখান থেকে d এর ভ্যালু বার করতে হবে। d টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ভ্যালু বেরোবে, সেখান থেকে d এর ভ্যালুটা বেরোবে প্রায় 91 মানে 92 এর কাছাকাছি বেরোবে। 91 পয়েন্ট সামথিং আসবে, সেটাকে তুমি 92 mm করে দেবে, ঠিক আছে। 92 mm কাছে এইভাবে এখান থেকে ডায়ামিটারটা বার করলে, এখান থেকে একটা ডায়ামিটার বার করলে, এবার কোন ডায়ামিটার তোমার অরিজিনাল হবে, যেটা বড় থাকবে সেটা অরিজিনাল হবে। কেন না, আমরা ডায়ামিটারটা অরিজিনাল বড়টাই নিচ্ছি এই জন্য সেফটির জন্য, যেহেতু আমার ডিভাইসটা সেফটি থাকবে, সেফটি পারপাস ইউজের জন্য ডায়ামিটার বড়টা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে ফর সেফটি উই কনসিডার হায়ার ডায়ামিটার। ফর সেফটি পারপাস লিখে দিচ্ছি, ফর সেফটি পারপাস we consider highest diameter, ঠিক আছে। the diameter of shaft is equal to কত হবে, that is 92 mm। এটা অ্যানসার লিখে দেব, ঠিক আছে। বুঝতে পেরেছো? আমার মনে হয় না কোনো অসুবিধা, ঠিক আছে। এটা হচ্ছে 2023 এর কোশ্চেন ছিল। আমার যদি এই পার্টটা না দেওয়া থাকতো তাহলে একটা অ্যান্সার করতো, বুঝতে পেরেছো। সেকেন্ডে আমি যাচ্ছি। যারা এখনো কোনো অ্যাডমিশন নিতে চাও পরের সেমিস্টারের জন্য, এই সেমিস্টার অলরেডি শেষের দিকে, তারা যোগাযোগ করো। ফোন নাম্বার দিয়ে থাকবে 8637506912 নম্বরে যোগাযোগ করো। হ্যাঁ, আমাদের ব্যাচ শুরু হচ্ছে 999 999 টাকা আমাদের ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে, অনলাইন ব্যাচ। ধরো একটা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 35 দেখবে দেওয়া থাকবে, কোশ্চেন নাম্বার 35, এটা এসেছে 2022 এর কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনে দেওয়া আছে ডায়ামিটার, ডি ফর ডায়ামিটার অফ শ্যাফট কত দেওয়া আছে, 100 mm, একবারে mm এ করে দেওয়া আছে। প্রেসার দিয়ে পাওয়ার দেওয়া আছে 120 কিলোওয়াট, 120 মান হচ্ছে 120 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওয়াট, ঠিক আছে। স্পিড n দেওয়া আছে 150 rpm। বার করতে বলেছে শেয়ার টেস্ট, বার করো শেয়ার টেস্ট বার করতে বলেছে, ঠিক আছে। এই কোশ্চেন, ছোট্ট কোশ্চেন একটা দেওয়া আছে, তোমরা হয়তো জানো কিনা জানি না, এটা 2022 এ পড়েছে। এত সহজ কোশ্চেনটা 2022 এ পড়েছে। আমাদের কোচিং সেন্টারে একটা খুব বড় অ্যাডভান্টেজ, যেটা আমাদের তো পড়ানো কমপ্লিট হয়, সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, তারপর আমাদের কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন পেপার সমস্ত সাবজেক্টে কমপ্লিট করে দেওয়া হয়। যেমন আমি ইউটিউবে একটা ছেড়েছি টর্শন অফ শ্যাফট, সেরকম আমাদের প্রত্যেকটা, তোমাদের যে প্রত্যেক 8টা ইউনিট আছে, 8টা ইউনিটের আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে অলরেডি করানো হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য জায়গায় দেখবে পাবে না, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার দিয়ে আছে, আমাকে বার করতে বলেছে টাও মানে শেয়ার টেস্ট। তাহলে আমরা জানি উই নো সলিড শ্যাফটের ক্ষেত্রে, এটা সলিড শ্যাফট, হোলো শ্যাফট যদি থাকতো তাহলে কি দুটো ডায়ামিটার দিয়ে থাকতো, একটা বড় ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটার, এটা ইন্টারনাল ডায়ামিটার। বাট সলিড শ্যাফটের ক্ষেত্রে একটাই ডায়ামিটার, ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে t ইজ ইকুয়াল টু পাই/16 ইনটু টাও ইনটু dq। যেহেতু টায়ের ভ্যালু দেওয়া নেই, আগে t এর ভ্যালুটা বার করে নিই। t এর ভ্যালুটা কোথা থেকে পাবো, যেহেতু পাওয়ারের ফর্মুলা p ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2 pi nt/60, ফর্মুলা কি জানি 2 pi nt/60, দ্যাট ইজ দ্য ফর্মুলা t ইজ ইকুয়াল টু p ইনটু এটা 60 টা p দিয়ে গুণ করে দাও, 60/2 pi n। তাহলে ফর্মুলা বসাও, p এর ভ্যালু কত বসাবে, 120 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 60/2 pi। n এর ভ্যালু কত হচ্ছে, n এর ভ্যালু 150, n এর ভ্যালু হচ্ছে 150, ঠিক আছে। এখানে তুমি কাটতে পারো, এটা 2 দিয়ে যদি যায় এটা হবে 5, এটা 5 দিয়ে গেলে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে গেলে এটা হচ্ছে 24, তাই তো। হ্যাঁ, 5 দিয়ে গেলে এটা হচ্ছে 24, ঠিক আছে। আবার দেখছি, হ্যাঁ 24,
তাহলে কি হবে 24 ইন্টু আছে মানে 24,000 বাই 3.14 এটা আসছে, ঠিক আছে। হ্যাঁ, পায়ের ভ্যালুটা পায়ের ভ্যালুটা পুট করতে হবে। এখানে যদি ভ্যালু বসাও তাহলে তোমার ভ্যালু কত আসবে 7.64 ইন্টু 10⁻³ নিউটন মিটার। এটা কত আসবে 7.64 ইন্টু 10⁻³ নিউটন মিটার, ঠিক আছে। আমরা কি বলেছিলাম টর্কের ইউনিট সবসময় নিউটন মিটার, এখানে কিন্তু এমএম এ আসে না, টর্কের ইউনিট কি হয় নিউটন মিটারে সবসময় থাকে, মাথায় রাখবে সবসময় এই জিনিসটা, অনেকে ভুল করে। টর্কের ইউনিট সবসময় কি থাকে নিউটন এমএম এ থাকে, ঠিক আছে। ওকে, এবার আমরা যদি এমএম এ ট্রান্সফার করতে হবে বিকজ এখানে এমএম এ নিয়েছি, তাহলে এমএম এ করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় আবার 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তাহলে 7.64 ইন্টু 10⁻³ তো ছিলই, আবার এমএম করতে গেলে কত দিয়ে 1000 দিয়ে গুণ করতে হয়, 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তাহলে 10⁻³ প্লাস 10⁻³ মানে 10⁻6 হয়ে যাবে। চলো টর্কের ভ্যালু বসাও 7.64 ইন্টু 10⁻6 ইজ ইকুয়াল টু π/16 ইন্টু টাউ ইন্টু dq। ডি এর ভ্যালু কত আছে 100 তার কিউব। এখান থেকে তুমি গুণ করলে এখান থেকে গুণ করে দাও, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত হবে 7.64 ইন্টু 10⁻6 ইন্টু 16 কে দিয়ে গুণ হবে ইন্টু 16 বাই পাই ইন্টু 100 তার কিউব, পাই ইন্টু 100 তার কিউব, ঠিক আছে। এর ভ্যালু বার করবে, দেখবে 38.92 কত আসবে 38.92 ইউনিট কি হবে টাউ ইউনিট সবসময় হয় নিউটন পার এমএম স্কয়ার, যেহেতু এমএম আছে। আর কোনো অসুবিধা আমার মনে হয় না কারো কোনো অসুবিধা থাকবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। চলো মুছে দিই। পরপর কোশ্চেন করছি, ঠিক আছে, দেখে নাও। এটা 18 2000 এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 32, এটা 2018 তে এসেছিল, 2022 এও এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে। কোশ্চেনে কি দেওয়া আছে সলিড শাফটের ক্ষেত্রে ডায়ামিটার দিয়েছে সলিড শাফট। আচ্ছা সলিড শাফটের ক্ষেত্রে ডায়ামিটার কত দিয়েছে ফর সলিড শাফট তার ডায়া ডি দিয়েছে, দেখে নাও। সলিড শাফটের ক্ষেত্রে ডায়া ডি ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছে কত ধরলাম 80 mm। আর এখানে একটা হোলো শাফটের কোশ্চেন দিয়েছে ফর হোলো শাফট। কোশ্চেনগুলো প্রথমে দেখে নিও, ঠিক আছে। কোশ্চেনগুলো দেখলে তোমাদের পড়তে সুবিধা হবে, এই লিংকের নিচে কোশ্চেন দেওয়া থাকবে, দেখবে, ঠিক আছে। ফর হোলো শাফটের ক্ষেত্রে কত দিয়েছে বুঝিয়ে ফর্মুলা দিয়েছে, এখানে এক্সটার্নাল ডায়ামিটারটা দেওয়া আছে। হোলো শাফটে ওই যে বড় ডায়ামিটারটা মানে এই যে ছোট ডায়ামিটারটা দেওয়া নেই, বড় ডায়ামিটারটা দেওয়া আছে, বুঝতে পারছো। ক্যাপিটাল ডিটা দেওয়া আছে, এটা ডি ধরেছি না। আচ্ছা এটাকে একটা কাজ করছি, এটাকে স্মল ডি ধরি আর এটাকে ক্যাপিটাল ডি ধরছি, এটাকে স্মল ডি 1 ধরছি। স্মল ডি 1 এর ভ্যালু দেওয়া নেই, বড় ডিটা দেওয়া আছে। এক্সটার্নাল ডায়া বড় ডিটা কত দেওয়া আছে 100 mm, ইন্টারনালটা দেওয়া নেই, এটা ধরতে হবে D1 ধরলাম, ঠিক আছে। এটা বার করতে বলছে। আচ্ছা D1টা বার করতে বলেছে, ঠিক আছে। আর কিছু কোশ্চেন দিয়েছে ডিটারমাইন দ্য ইন্টার ডায়ামিটার হোল শাফট বার করতে বলেছে। যখন বলে দিয়েছে ভেলোসিটি আর শিয়ারটি সেম, ভেলোসিটি আর শিয়ারটি সেম, বোথ শিয়ারটি মানে হোলো আর সলিডের ক্ষেত্রে দুটোরে শিয়ারটি কি বলে দিয়েছে শিয়ারটি সেম, দুটোরই বলে দিয়েছে সেম। ওকে চল ঠিক আছে, এখানে D1টা বার করতে বলেছে ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা এবারে হোলো শাফট ফর সলিড শাফট যদি বলেছে তাহলে টর্কের ফর্মুলা কি টর্ক ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু ফর্মুলা ফর সলিড শাফটের ক্ষেত্রে যদি বলেছে তাহলে টর্কের ফর্মুলা কি টি ইজ ইকুয়াল টু π/16 ইনটু টাউ ইনটু ডি কিউব। আচ্ছা এখানে শিয়ার টেস্ট সেম, শিয়ার টেস্ট বোথ শিয়ার টেস্ট আর সেম, ঠিক আছে। আর কিছু কোশ্চেন বলেছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর শিয়ার টেস্ট সেম, বোথ শিয়ার টেস্ট সেম, বোথ শিয়ার টেস্ট এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম মানে
তার সঙ্গে টর্কটা কি হবে, দুটো টর্কের ফর্মুলা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে টর্কের ফর্মুলাটা সেম হয়ে যাবে, আর শেয়ার টেস্টটা সেম। ঠিক আছে, ওকে। তাহলে যেখানে টাউ হচ্ছে, আর এটার ফর্মুলা কিন্তু হোলো শ্যাফটের ক্ষেত্রে টর্কের ফর্মুলা কি ছিল, টর্কে এটা হচ্ছে সলিড শ্যাফট, এটা হচ্ছে হোলো, এই জন্য এইচ দিলাম, হোলোটার ক্ষেত্রে এইচ দিলাম, এটা ক্ষেত্রে সলিডটার ক্ষেত্রে দিলাম। হ্যাঁ, প্রথম কি π/16 ইন্টু টাউ ইন্টু কি ছিল d⁴ মাইনাস স্মল d⁴/d, এটাই ফর্মুলা ছিল। তো বড় ডায়ামিটার মাইনাস ছোট ডায়ামিটার হোল⁴ ছিল বাই ডি। যেহেতু এখানে d1 ধরেছি, তাহলে এটা d, যেহেতু এখানে d ধরে নিয়েছি, তাহলে এটা d1 ধরে নাও। তাহলে ক্যাপিটাল d⁴ মাইনাস d1 হোল⁴/d, তাহলে এর ভ্যালু হচ্ছে π/16 ইন্টু টাউ ইন্টু এটা কত হচ্ছে 100, কত দিয়েছে 100 দিয়েছে, তাহলে 100 হোল⁴ মাইনাস স্মল d⁴/100, তাই না? সেম ক্ষেত্রে এটারও ফর্মুলা যদি বলো π/16 ইন্টু টাউ ইন্টু 80 তার হোল কিউব, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এখানে বলেছে বোথ শিয়ার টেস্ট সেম, ঠিক আছে, শিয়ার টেস্ট মানে এই টাউটা সেম, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, অ্যাঙ্গুলার ভেলোসিটি কোশ্চেনে বলে দিয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম মানে সেম আরপিএম এ দুটো জিনিসই ঘুরতে থাকবে। ঠিক আছে, শিয়ার টেস্ট সেম আর অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম মানে হচ্ছে সেম আরপিএম এ দুটো জিনিস ঘুরতে থাকবে। ঠিক আছে, সেম আরপিএম এ দুটো জিনিস ঘুরবে, সেম আরপিএম ঘুরবে, সেম আরপিএম যদি ঘুরে, তার টর্কের ফর্মুলা দুটো সেম। তাহলে সো দ্যাট, সেই জন্য সেম আরপিএম যদি ঘুরতে থাকে, তাহলে সেই জন্য সলিড শ্যাফটের ক্ষেত্রে টর্ক আর হোলো শ্যাফটের ক্ষেত্রে টর্ক দুটোই কি হচ্ছে সেম। এবার সলিড শ্যাফটের ক্ষেত্রে টর্কের ফর্মুলা কি হচ্ছে π/16 ইন্টু টাউ ইন্টু 80 তার কিউব। হোলো শ্যাফটের ক্ষেত্রে কি হচ্ছে π/16 ইন্টু টাউ ইন্টু 100 হোল⁴ মাইনাস d1 হোল⁴/100। ঠিক আছে, ওকে। বোথ টাউ আর বলেছে বোথ শেয়ার টেস্ট আর সেম, দুটোরই শেয়ার টেস্ট কিন্তু সেম বলে দিয়েছে। কোশ্চেনটা ভালোভাবে পড়বে, কি বলেছে, দুটোরই শেয়ার টেস্ট কিন্তু সেম বলে দিয়েছে। ঠিক আছে, আর এখানে π/16, এখানেও π/16 কাটা গেল। তাহলে 1 মিনিট, এখানে এই পার্টটা বাকি রয়েছে, এখানে এই পার্টটা বাকি রয়েছে, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু একটা জিনিস তুমি দেখবে আমাদের কোচিং সেন্টারে, যেটা মেকানিক্যাল নিয়ে পড়ানো হয়, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রিভিয়াস ইয়ার করে দেয় নিউমেরিক্যালগুলো। ঠিক আছে, এমনিতে পড়ানো হয়, তার সঙ্গে নিউমেরিক্যালও প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কিন্তু করে দেওয়া হয়। তুমি থার্মালে দেখতে পারো, বয়লারে দেখতে পারো, স্টিম প্রপার্টিস অফ স্টিমে দেখতে পারো, ইউনিট 2 দেখতে পারো, এগুলো দেখতে পারো, প্রত্যেকটার ক্ষেত্রেও কিন্তু করে দেওয়া হয়। ঠিক আছে, যে না এটা ইউটিউবে আপলোড হচ্ছে বলে এটা করে দেওয়া, এটা নয়, প্রত্যেকটার ক্ষেত্রেও করে দেওয়া হয়। তাহলে আসছে কত, 80 হোল কিউব ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে যদি এটাকে ভাগ করো, তাহলে 100 কিউব মাইনাস এটা বাই এটা আর এটা বাই এটা, তাই না? এটা বাই এটা বাই এটা বাই এটা, 100 কিউব মাইনাস d1 হোল⁴/100। আচ্ছা, এটা এদিকে চলে যাক, এটা এদিকে চলে যাক, বুঝতে পারছো? সরি, এটা 100 কিউব হবে, এই মাইনাসটা এদিকে গেলে কত হবে, d1 হোল⁴/100, আর এটা 100 কিউব তো আছেই, মাইনাস 80টা এদিকে চলে গেল, মাইনাস 80 হোল⁴কিউব। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো এটা মুছে দিই। এই পার্টটা এখানে যদি আমরা লিখি, তাহলে d1 হোল⁴, মানে এটা বাই এটা তো আছে 100 কিউব মাইনাস 80 কিউব ইন্টু এই 100টা এদিকে গিয়ে এদিকেই গুণে যাবে, তাই না, ইন্টু 100। দেখে নাও, সেম প্রসেস। ঠিক আছে, সেম জিনিস বার করতে বলেছে। তাহলে d ইজ ইকুয়াল টু, যদি বার করতে বলে, তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে, এটা √ওভার দিয়ে দিবে, √ওভার যেটা আসবে এই পার্টটাকে √ওভার দিয়ে দিবে, মানে 100 হোল⁴কিউব মাইনাস 80 হোল⁴কিউব। ঠিক আছে, এটা দিয়ে দিবে। হ্যাঁ, এটাকে দিয়ে তোমার 100 হোল⁴কিউব মাইনাস 80 হোল⁴কিউব। ঠিক আছে, এটা দিয়ে তোমার আসবে কত, এটা দিয়ে আসবে 4880 ইন্টু 10⁴ এটা দেবে আসবে, এটা দিয়ে ইন্টু এটা হচ্ছে হোল⁴, 4 যদি করো, তাহলে এটা যে ভ্যালু, এটা থেকে বেরিয়ে পর এই ভ্যালুটা এলো, এই ভ্যালুটা হোল⁴ করলে তুমি এখানে ক্যালকুলেটর বসাবে, ক্যালকুলেটর বসিয়ে তুমি এখানে ক্যালকুলেটর বসিয়ে দিবে,
ক্যালকুলেটর বসিয়ে তোমার মোটামুটি 83 পয়েন্ট সামথিং আসবে, 83 এর কাছাকাছি আসবে। 83 83.7, অনেকে 83.6, অনেকে 83.8, অনেকে 84, এরকম কিছু একটা অ্যাপ্রক্স ভ্যালু আসবে। এটা হচ্ছে ডায়ামিটার। তাহলে এই ডায়ামিটারটা বার করতে বলেছে না, এই ডায়ামিটারটা তুমি এইভাবে প্রসেসে বার করতে পারো, ঠিক আছে। ওখানে দেখবে একটা প্রিভিয়াস এর কোশ্চেন ছিল টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, এটা প্রুফ করতেও বলেছিল। অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু প্রুফ করা হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি প্রুফ করা হয়ে গেছে, আমরা যখন পড়েছিলাম অবশ্যই প্রুফ করেছিলাম, দেখবে তুমি, ঠিক আছে। ওকে, দেখো এটা 25-এর অঙ্ক থাকবে, কোশ্চেন নাম্বার 25, যেটা তোমাদের 2012-তে পড়েছিল। ওখানে দেখবে কোশ্চেন নাম্বার 25-এর একটা অঙ্ক থাকবে, যেখানে কি বলেছে লেন্থ অফ দ্য টুইস্ট পার, লেন্থ বলে দিয়েছে লেন্থ পার মিটার, টুইস্ট পার মিটার মানে এল ইজ ইকুয়াল টু 1 মিটার বলে দিয়েছে কোশ্চেনে। আর কি বলেছে এক্সটার্নাল ডায়ামিটার, বড় ডায়ামিটার, এক্সটার্নাল হোলো শ্যাফট, এটা কোন ক্ষেত্রে অঙ্ক, হোলো শ্যাফটের ক্ষেত্রে অঙ্ক, ঠিক আছে। হোলো শ্যাফটের ক্ষেত্রে বলেছে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 120 mm, ঠিক আছে, স্মল ডি ইজ ইকুয়াল টু 90 mm, ক্যাপিটাল ডি স্মল ডি দেওয়া আছে, টাউ ইজ ইকুয়াল টু কত বলেছে 60 নিউটন পার mm স্কয়ার বলে দিয়েছে, হ্যাঁ। জি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 80 কিলো নিউটন পার mm স্কয়ার, কিলো নিউটনকে নিউটনে করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হয় 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে, 1000 দিয়ে গুণ করতে, তবে নিউটন পার mm স্কয়ার হবে, নিউটন পার mm স্কয়ার হয়ে যাচ্ছে। এটা যেমন মিটার ছিল, মিটার কি করতে গেলে 1 × 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দাও, এত মিটার হয়ে যাবে। বাকি মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, টুইস্টে বার করতে বলে, থিটা বার করতে বলেছে, কতটা অ্যাঙ্গেল থিটা বার করতে বলেছে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন, কি করতে বলেছে থিটা বার করতে বলেছে, হ্যাঁ। তো থিটা বার করার ফর্মুলা কি হচ্ছে, আমাদের একটাই ফর্মুলা মনে আছে টরশনের, টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল বা সি থিটা বাই এল, তাই তো, এই ফর্মুলা মনে আছে। তাহলে আমরা এখানে কি শিখেছি জানি, টাউটা জানি, আর তাহলে এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটা করতে হবে নাকি। এটাকে ইউজ করতে পারি আমরা, টাউটাকে ইউজ করতে পারি, ঠিক আছে, যেটা খুশি তুমি ইউজ করো, টর্কটাকে ইউজ করতে পারি, হ্যাঁ টর্কটাকে, আচ্ছা আর এর ভ্যালু দিয়ে আনি, আচ্ছা আমরা টর্কটাকে ইউজ করি, তাহলে এটা থেকে এই পার্টটাকে আর এই পার্টটাকে ইকুয়াল করে দিই, তাহলে দেন আমরা লিখতে পারি টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, ঠিক আছে। এখানে একটু পড়ে নিই। আচ্ছা টি এর ভ্যালু তোমার কোশ্চেনে দেওয়া নেই, যেহেতু হোলো শ্যাফট বলেছে, ফর হোলো শ্যাফটের ক্ষেত্রে টর্কের ফর্মুলা কি, হোলো শ্যাফটের ক্ষেত্রে টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 16 ইনটু টাউ ইনটু বড় ডায়ামিটার মাইনাস ছোট ডায়ামিটার হোল টু দি পাওয়ার 4 বাই বড়, তাই তো। এই ফর্মুলাটাই ছিল, মনে করে দেখবে এই ফর্মুলাটা ছিল। এখান থেকে আমরা টিটা বার করে নেব, তাহলে পাই বাই 16 ইনটু টাউ, টাউটা হচ্ছে 60, হ্যাঁ, ইনটু ক্যাপিটাল ডিটা হচ্ছে কত 120, 120 তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 90 তার হোল টু দি পাওয়ার 4 বাই 120। এরকম ভাবে ক্যালকুলেশন করে আমরা টি এর ভ্যালুটা বার করব, এরকম ভাবে ক্যালকুলেশন করে কার ভ্যালু বার করব, টি এর ভ্যালু বার করব, ঠিক আছে। এরকম ক্যালকুলেশন করে অলরেডি আমরা এখান থেকে টি এর ভ্যালুটা বার করে নেব, মাথায় রাখবেন, ঠিক আছে। ঠিক আছে, এটা কত বের হবে 3.90, দেখবে ক্যালকুলেশন করো 3.90 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিউটন mm বেরাচ্ছে, ঠিক আছে। 3.90 10 টু দি পাওয়ার 6 নিউটন mm বেরাচ্ছে। একটা কথা মনে রাখবে, এটা প্রথমে 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার বের হবে, প্রথমে যদি বার করতে চাও, হ্যাঁ 6ই বের হবে, কারণ এখানে ডায়ামিটারগুলো তুমি যোগ করে দিচ্ছ, ঠিক আছে, নিউটন mm বেরিয়ে গেল। আচ্ছা যে মানে পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া, হোলো শ্যাফটের ক্ষেত্রে পোলার মুভমেন্ট হচ্ছে, এখানে যেটা বার করতে হবে, এখান থেকে বার করতে হবে যে এর ফর্মুলা হোলো শ্যাফট, যদি হোলো শ্যাফট থাকে সবসময় হোলো শ্যাফটের ক্ষেত্রে, হোলো শ্যাফট, সলিড শ্যাফটের ক্ষেত্রে যে ফর্মুলা কি ছিল
পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4 ছিল, বা যেহেতু হোলো সার্ট বলেছে তাহলে পাই বাই 32 দিয়ে ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 হলো। ক্যাপিটাল যদি যদি একটাই সলিড বলতো তাহলে পাই বাই, এখানে যদি হোলো বলেছে যেহেতু তাহলে এই পার্টটা হোলো আছে, তাহলে সলিডটাকে হোলো দিয়ে মাইনাস করতে, মানে এখানে ক্যাপিটাল ডিটা আছে, এটা হচ্ছে স্মল ডি, ঠিক আছে, এটা হচ্ছে স্মল ডি, তাহলে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। আর যদি সলিড বলতো তাহলে পাই বাই 4 ইনটু ডি টু দি পাওয়ার 4 হতো, ঠিক আছে। লিখে হবে পাই বাই 32 ইনটু ক্যাপিটাল ডিটা কত দিচ্ছে, ক্যাপিটাল ডিটা হচ্ছে 120 তার 4 টু দি পাওয়ার 4 মাইনাস 90 তার 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে, এর ভ্যালুটা বেরোবে, ঠিক আছে। এটা বেরোবে 13.92, এটা বেরোবে 13.9090 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটাও নিউটন এমএম বেরোবে, এত বেরোবে, ঠিক আছে। দুটো সেম ভ্যালু বেরোবে। তাহলে টি এর ভ্যালুটা বসিয়ে দাও, 39.90 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই এও 39.91 90 বা 91 এর কাছাকাছি বেরোবে, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 6। ব্যাপারটা একই হয়ে গেল। জি এর ভ্যালুটা কত হচ্ছে, জি এর ভ্যালু হচ্ছে 80 ইন্টু 10 টু দি পাওয়ার 3। থিটার ভ্যালুটা তো বার করতে বলেছে, লেন্থের ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখান থেকে এটা কেটে যাবে, 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কেটে যাবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/80, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/80, এটা রেডিয়ানে। আর যদি এটাকে তুমি রেডিয়ানে করতে চাও, হ্যাঁ 1/80 রেডিয়ান মানে হচ্ছে তুমি আসবে 0.0125 রেডিয়ান, এরকম কিছু আসবে, দেবে 0.0125 রেডিয়ান। এটাকে অ্যাঙ্গেলে যদি করতে যাও তাহলে দেবে 0.71 ডিগ্রি কাছাকাছি বেরোচ্ছে। অ্যাঙ্গেলে করতে কি করে হবে, বিকজ 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে কত, 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, এই যে পার্টটা আছে এই পার্টটাকে 180 ইনটু বাই পাই দিয়ে গুণ করলে এই ভ্যালুটা আসবে, ঠিক আছে, 180 বাই পাই। এই পার্টটাকে 180 বাই পাই দিয়ে গুণ করলে এই পার্টের ভ্যালুটা আসবে, ঠিক আছে। এরকম টাইপের কিন্তু অঙ্ক আসতে পারে। চলো কিছু অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো নিজে করবে, হোমওয়ার্কে থাকবে। না পারলে আমাকে ফোন করতে পারো, আমার নাম্বারটা তোমার কাছে আছে, যাদের যাদের আছে 8637506912। ফোন না করলে রাত্রেবেলা দিকে ফোন করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোশ্চেন তুমি, আমি অলরেডি তোমাকে হেল্প করবো, কীভাবে করতে হয় সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে। যেমন আরও অঙ্ক আছে, তোমার একটা অঙ্ক দেখছি, অঙ্ক যদি সালের অঙ্কগুলো করাবার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন এখানে একটা আছে 2015 28-এর অঙ্ক, 2015-তে এসেছে। কোশ্চেনগুলো দেখে নেবে, কোন কোশ্চেনগুলো, ঠিক আছে, কোশ্চেনগুলো লিঙ্কে দেওয়া থাকবে, ঠিক আছে। আউটসাইড ডায়ামিটার দেওয়া আছে, আউটসাইড ডায়া ডি, ইনসাইড ডায়া d/2, ইনসাইড ডায়া কত দেওয়া আছে d/2, ঠিক আছে। ভ্যালু ডিটা বার করতে, ডি এর ভ্যালুটা কত সেটা বার করতে বলেছে, আচ্ছা ঠিক আছে। আর কি দিয়েছে পি, পি ইজ ইকুয়াল টু 300 কিলোওয়াট দিয়েছে, 300 কিলোওয়াট। এন ইজ ইকুয়াল টু 120 আরপিএম, n is equal to 120 rpm, হ্যাঁ। শিয়ার টেস্ট is equal to 42 নিউটন পার mm স্কয়ার। এই ভ্যালুগুলো দিয়ে আছে, কি করে করবে বলতো, কারো আইডিয়া? এই অঙ্কটা করালাম, আচ্ছা। এটা হলো সাপ বলেছে না সলিড সাপ বলেছে, যদি না কোশ্চেনে দেওয়া থাকে তাও তুমি বুঝতে পেরে যাবে দুটো ডায়ামিটার দিয়ে থাকে। যদি একটা ডায়ামিটার পার্টিকুলার দিয়ে থাকে সেটা সবসময় কার ক্ষেত্রে হয়, সলিড শ্যাফটের ক্ষেত্রে হয়। যদি দুটো ডায়ামিটার দিয়ে থাকে সবসময় কি হয়, এরকম দুটো ডায়ামিটার দিয়ে থাকে তাহলে সবসময় একটা পোর্শন এরকম দিয়ে থাকবে, মানে বড়টা দিয়ে থাকবে আর মাঝখানটায় থাকবে হলো, ঠিক আছে। মানে হচ্ছে এই ক্যাপিটাল ডিটা দিয়ে থাকবে, হ্যাঁ, আর এই না ডায়ামিটারটা দিয়ে থাকবে স্মল ডি, তাহলে এটা হচ্ছে হলো। এই যেহেতু দুটো ডায়ামিটার তাহলে হলো দিয়েছে, তাহলে হলোর বার করতে হবে, এখানে বার করতে ডি এর ভ্যালু। তাহলে আমরা জানি টি/জে, আচ্ছা এখান থেকে পেয়ে যাবো টি/জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর
ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল। এই জি থিটা বাই এলটা কোনো কাজের নয়, কিন্তু থিটার ভ্যালু দেওয়া নেই, থিটার ভ্যালু দেওয়া নেই, আর কার ভ্যালু দেওয়া নেই হচ্ছে আমাদের এল এর ভ্যালু দেওয়া নেই, এল বা থিটা এগুলো জি এর ভ্যালুগুলো দেওয়া নেই, তাহলে এর ফর্মুলাটা আসবে না। তাহলে ফর্মুলা হচ্ছে টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর, তাই না? আচ্ছা প্রথমে টি এর ভ্যালু বার করি, তাহলে হোল স্কয়ার করে দিয়েছে, নিজে করবে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, নিজে করবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা নিজে করবার চেষ্টা করবে, ঠিক আছে? ফর্মুলা লিখে দিলেই হবে। হ্যাঁ দেখো চেষ্টা করছি, টি এর ভ্যালু কত দিয়েছে টি। আচ্ছা হোল স্কয়ার করেছে, টি ইজ ইকুয়াল ফর্মুলা কি হয়, পাই বাই 16 ইনটু টাউ ইনটু ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ডি, তাই না? এই ফর্মুলাটা আছে এখানে, দেখতে পাচ্ছ ফর্মুলা আছে, এর ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা টাউ, আচ্ছা টাউ আরেকটা ক্ষেত্রে বেরাবে, এইভাবে টাউ যদি না বার করো তাহলে আরেকটা ক্ষেত্রে টাউ বেরাবে, কি করে বেরাবে বলো তো, দেখবে? আচ্ছা পাওয়ার, পাওয়ারের ফর্মুলা কি হচ্ছে 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট মানে হচ্ছে 300 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওয়াট, তাই না? এখান থেকেও তুমি বার করতে পারো। দেখো পাওয়ারের ফর্মুলা হচ্ছে P ইজ ইকুয়াল টু 2 পাই NT বাই 60, এখান থেকেও বেরিয়ে যাচ্ছে, দেখো 2 পাই NT বাই 60, P টা কত দিয়েছে, তাহলে T ইজ ইকুয়াল টু হচ্ছে P ইনটু 60 বাই 2 পাই N, তাহলে P এর ভ্যালু কত দিয়েছে, P এর ভ্যালু দিয়েছে 300 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 60 বাই 2 পাই N, N এর ভ্যালু কত দিয়েছে, N এর ভ্যালু দিয়েছে 120 rpm, বসে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এইভাবে তুমি বার করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ এইভাবে যদি বার করো তাহলে তোমার টি এর ভ্যালু আসবে 23.87, এখানে কিন্তু নিউটন মিটারে আসবে, এখানে কিন্তু নিউটন ইউনিটে কত হবে, নিউটন মিটার, 23.87 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার, এখানে মিটার, কিন্তু এখানে এমএম এ ট্রান্সফার করতে হবে, তার মানে 23.87 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিউটন এমএম। আচ্ছা আরেকটা প্রসেস বার করতে তুমি পারবে, এটা তো প্রসেস বার করবে, এটা নিউটন, এখানে এই প্রসেস যদি বার করো তাহলে সবসময় ইউনিট সবসময় কি আসবে, নিউটন মিটার, নিউটন এমএম এ নয়, বিকজ এখানে যেটা পাওয়ারটা ধরা আছে কিলো ওয়াটে ধরা আছে, মিটারে ধরা আছে, কখনোই তুমি যাবে না। যদি তুমি এই প্রসেসে বার করতে P ইজ ইকুয়াল টু মানে টর্কের এখান থেকে বার করতে পাই বাই 16 ইনটু টাউ ইনটু ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ডি যদি বার করতে, তাহলে এইখানে ডায়ামিটার গুলো কিন্তু এমএম বসাচ্ছ, তখন তুমি এমএম এ করতে পারো, ঠিক আছে? এখানে এমএম এ হবে, বাট এখানে নিউটন মিটারে আসবে, এখানে নিউটন এমএম এ আসবে, এখানে নিউটন মিটারে, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা যে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, দ্যাট ইজ দ্য ফর্মুলা পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 হলো বলেছে মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4, তাহলে পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে স্মল ডি টু দি পাওয়ার 4 মানে বড় ডিটা কি স্মল ডি, আর ছোট ডিটা হচ্ছে ডি বাই 2 তার হোল টু দি পাওয়ার 4, তাই না? বুঝতে পেরেছো? ছোট ডিটা বড় ডিটা বসিয়ে দেবে। হ্যাঁ এটা যদি আসে তোমার আসবে পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 বাই এটা আসবে ডি টু দি পাওয়ার 4 বাই 16, আচ্ছা 16, তাহলে এটা যদি মাইনাস করো এখানে জায়গা কমে গেল, তাও আসবে, এটা আমি যদি পাই বাই 32 এটা ডি টু দি পাওয়ার 16 মানে 16 লসাগু হয়ে যাবে, তাই তো? 16 লসাগু মানে 16 ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু মানে 15 ডি টু দি পাওয়ার 4 আসবে, তাই না? 16 টা লসাগু করে দেবে, 16 লসাগু বলে 16 ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4 বাই 16 মানে 15 ডি টু দি পাওয়ার 4 বাই 16, এখানে বসিয়ে দাও, এর ভ্যালু মতো বসাও। টি এর ভ্যালু কত আছে 23.87 ইনটু 10 টু দি পাওয়ার 6, তোমরা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবে, কারণ আমাদের ক্যালকুলেশনগুলো আমরা যেটা অনলাইন ব্যাচে পড়েছি সেখানে স্টুডেন্টরা করেছে, হয়তো দু একটা ভুল হতেও পারে, ঠিক আছে? ক্যালকুলেশন করে তুমি খালি লক্ষ্য করবে প্রসেস, ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস লক্ষ্য করো। আচ্ছা এখানে জেড ভ্যালু কত পাই বাই 32 ইনটু 15 ডি টু দি পাওয়ার 4 বাই 16 ইজ ইকুয়াল টু টাউ, টাউ এর ভ্যালু কত দিয়েছে 42 বাই, আচ্ছা আর আর এর ভ্যালু সবসময় কি হয় ডি বাই 2, ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করে আর পাওয়া যায়, আর এর ভ্যালু ডি টু দি পাওয়ার 4, তো এই সবগুলো তুমি ক্যালকুলেশন করে পর, শুধুমাত্র এখানে ডি আর ডি আছে, এই ডি এর ভ্যালুটা বার করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি এবার ক্যালকুলেশন করে দিয়েছি, এখানে ডি দেখো, এখানে ডি, এখানে ডি টু দি পাওয়ার 3 চলে এলো, তাহলে আমি এবার বলে দিচ্ছি ডি টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কি হবে, এটা এদিকে গুণ হয়ে যাবে, এটা এদিকে গুণ হয়ে যাবে, মানে হচ্ছে
আমি সাজিয়ে দিচ্ছি, এটা যদি গুণ করে যদি তাহলে 23 ইন্টু 87 ইন্টু 10⁻6 ইন্টু হাফ, ডিটা ডিটা কাটা গেল। এই পার্টটা হয়ে যাচ্ছে π/32 ইন্টু 15/16 ইন্টু d⁻³ ইন্টু 42। d⁻³ ইজিক্যাল টু কত হচ্ছে, এই পার্টগুলো তলেরগুলো দিয়ে গুণ করে দাও, মানে 87 ইন্টু 10⁻6 ইন্টু হাফ ইন্টু 32 ইন্টু 16, আর এখানে আছে পাই ইন্টু 15 ইন্টু 42। ঠিক আছে, এখানে ডি কিউব পেয়ে গেল, এখান থেকে ডি এর ভ্যালুটা বার করে নেন। ঠিক আছে, ডি কিউব থেকে ডি এর ভ্যালুটা বার করে, বুঝতে পারলে? এখানে ডি কিউব থেকে এত বেরোলে ডি থেকে ভ্যালুটা বার করে নেবে, বাস। হয়েছে, দাঁড়াও পঁচিশের অঙ্ক হয়ে গেছে। বাকি অঙ্কগুলো সেম আছে, কিছু নাই। একটা অঙ্ক দেখো 21-এর অঙ্ক হয়তো দেয়া নেই। 21-এর অঙ্ক দেখো 2000 আমাদের 8-ও পড়েছে, 2011-তেও পড়েছে, 2013-তেও পড়েছে। ঠিক আছে, যেমন বার করতে বলেছে প্রথমে সলিড শ্যাফটের ক্ষেত্রে 440 কিলোওয়াট, একদম ফার্স্টে যে অঙ্কটা করেছিলাম, যেটা ফার্স্টের অঙ্ক সেরকমই অঙ্ক দিয়েছে। ঠিক আছে, সেখানে এন এর ভ্যালু বার করে দিয়েছে কত, 280 আরপিএম। এন এর ভ্যালু বার করে 280 আরপিএম। থিটার ভ্যালু বলেছে 1 ডিগ্রি। জি এর ভ্যালু বলে দিয়েছে কি, টাও এর ভ্যালু বলে দিয়েছে 40 নিউটন পার mm²। জি এর ভ্যালু বলে দিয়েছে 84 কিলো নিউটন পার mm², কিলো নিউটন। আচ্ছা, কিলোওয়াট বলেছে, নিউটন ওয়াটে করতে গেলে কত হবে, 10⁻³ ওয়াট করে দাও। আরপিএম বলে দিচ্ছে, অ্যাঙ্গেল বার করতে গেলে কত হবে, দ্যাট ইজ হচ্ছে π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 × π/180 রেডিয়ানে করে নাও। ঠিক আছে, কিলো নিউটন বলেছে, কিলো নিউটনকে নিউটনে করতে গেলে 10⁻³ দিয়ে গুণ হয়, নিউটন পার mm²। আর কিছু দিয়েছে না। ডায়ামিটার বার করতে বলেছে, সলিড শ্যাফট বলে দিয়েছে, সলিড শ্যাফট বলে দিয়েছে, মানে একটা ডায়ামিটার দিয়ে থাকবে, তাই তো, কিছু না। আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কিছু না। দেখো, সলিড শ্যাফট ডায়ামিটার বার করতে বলেছে, যেহেতু তোমার এল এর ভ্যালু দিয়ে থাকা উচিত, এলটা কত বলেছে, আচ্ছা পার মিটার লেন্থ বলে দিয়েছে। পার মিটার লেন্থ মানে এল হচ্ছে 1 মিটার, মানে 1 × 10⁻³ মিটার। আচ্ছা, ডায়ামিটার বার করতে বলেছে, ডায়ামিটার একটা ফর্মুলা দিয়ে বানানো যাবে। প্রথমে পি থেকে 2π/nt/60, তাই তো। এখান থেকে টি এর ভ্যালুটা বার করো, টি ইজিক্যাল টু কত বের হবে, পি × 60/2πn। পাওয়ার কত বলেছে, 440 × 10⁻³ × 60/2π। n এর ভ্যালু কত বলেছে, 280। এখানে ইউনিট হলে কি হবে, নিউটন মিটার হবে। এখানে যেটা ভালো আসবে সেটা হবে নিউটন মিটার, বিকজ এই ফর্মুলা ইউজ করছো। সেখান থেকে তুমি এইখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাকে 10⁻³ দিয়ে গুণ করে দেবে, তাহলে নিউটন মিটার থেকে নিউটন mm হয়ে যাবে, যেটা আসবে। ঠিক আছে, সেখানে সলিড শ্যাফটের ক্ষেত্রে ফর্মুলা কি, সলিড শ্যাফটের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে t π/16 × τ × t³, বিকজ t এর ভ্যালু তো তুমি জানো,
টাওয়ার ভ্যালু তো কোশ্চেন দিয়ে আছে, টি এর ভ্যালু মানলে এখান থেকে টোটালটা একটা আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলে ভ্যালু। আচ্ছা তাহলে ডি কিউব ইজ ইকুয়াল টু কি হবে, ডি কিউব ইজ ইকুয়াল টু 16 টর্ক ইনটু 16 বাই পাই ইনটু টাউ। আচ্ছা টর্কের ভ্যালু এই টি এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে, এখানে ভ্যালুটা পুট করবে, আমি স্লাইড চিহ্ন দিয়ে দিলাম ইনটু 16 বাই পাই ইনটু টাউ, পাই ইনটু টাউ, টাউ এটা ভ্যালু 40। তাহলে এখান থেকে ডি কিউব পেয়ে গেলে, ডি কিউব থেকে এখান থেকে ডি পেয়ে যাবে, উল্টো করে করলে ডি পেয়ে যাবে, এখানে ভ্যালুটা যেটা পাবে সেটা এখানে পুট করে দেবে, তার ভ্যালুটা ডি পেয়ে যাবে, এখানে ডি পেয়ে গেল। এর থেকে শেষ হয়ে যেত অঙ্কটা। বাট তাহলে বাবা একটা কথা বলো, এই জিটা বা থিটাটা বা এলটা কেন দিয়ে আছে? অটোমেটিক এমনি দিয়ে আছে কি না, এখানে কম্পেয়ার করতে বলেছে দুটো ইকুয়েশনকে, এটা থেকে একটা ডি হয়ে যাবে, আর এটা কি বলেছিলাম টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, এখান থেকে কম্পেয়ার করতে। টি এর ভ্যালু তো তুমি পাবে এখান থেকে, জি এর ভ্যালু হচ্ছে পাই বাই 32 ইনটু 10 টু দি পাওয়ার 4, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু এখানে কোশ্চেনে দেওয়া আছে 84 ইনটু 10 কিউব, থিটার ভ্যালু কত পাই বাই 180 বাই এল, এল এর ভ্যালু কত 1 মিটার মানে এমএম এ করলে 1000, এইখান থেকে ডি টু দি পাওয়ার ডি এর ভ্যালুটা বের হবে, এখান থেকে ডি এর ভ্যালু বেরিয়ে যাবে, বিকজ এখানে ডি টু দি পাওয়ার 4 এর ভ্যালু আছে, সেখান থেকে ডি এর ভ্যালুটা বার করবে, দুটোকে কম্পেয়ার করবে, যেটা বড় হবে সেটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এই পার্টটা যদি না দিয়ে থাকতো এই তিনটা পার্ট, তাহলে এটা দিয়ে যেটা বেরোতো সেটাই অ্যান্সার হতো। যেহেতু এই তিনটা পার্ট দিয়ে আছে, তাহলে মাথায় রাখবে এটা থেকে ক্যালকুলেশন করবে, যেটা থেকে বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? আমার মনে হয় ক্লিয়ার। আর একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, লাস্ট অঙ্ক, হ্যাঁ দেখে নেবে, ওটা 2000, ওই অঙ্কটা আমি হোমওয়ার্ক দেবো, তোমরা করবে। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি, কি করে করবে জানাবে। যদি এখানে ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর তাহলে নতুন নতুন 4th সেমিস্টার 5th সেমিস্টার ভালো ভালো চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন আমি করে দেবো। হ্যাঁ, যারা পেড ভার্সনে জয়েন হতে চাও পেড ভার্সনে জয়েন হতে পারো। পেড ভার্সন আমাদের 999 টাকা, 4th সেমিস্টার চালু হচ্ছে 2 তারিখ থেকে। ডিসকাউন্ট যদি চাও, এখন ডিসকাউন্ট চলছে, যোগাযোগ করো। ঠিক আছে, অ্যাডমিশনের উপর ডিসকাউন্টও দেওয়া হবে। ঠিক আছে, যোগাযোগ করতে পারো, মানে অলরেডি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। যারা যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। যারা যারা পড়ছো তাদেরকে বলিনি, তারা অলরেডি পড়বে। যারা যারা নতুন জয়েন করতে চাও তাদেরকে বলছি, অলরেডি পেড ভার্সন শুরু হয়ে গেছে। এটা নয় জানুয়ারি 2 তারিখ থেকে আরম্ভ হবে, এটা নয় যে পরীক্ষা আমাদের 17 থেকে 24 আছে বলে তারপর অ্যাডমিশন নেবো, সেটা নয়। তাহলে তোমরা কিছু কম বা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর এখানে কেমন ক্লাস হয় সেটা এখানকার যারা স্টুডেন্ট জানে তারাই জানে। ক্লাস তোমার প্রপারলি চলবে, কোনো সাবজেক্টে আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, লাস্ট অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, যেটা আমাদের 2017-তে পড়েছিল, কোশ্চেন নম্বর 31 দিয়ে আছে, দেখবে 2017-তে অঙ্কটা পড়েছিল, খুব ভালো অঙ্ক। এখানে বলেছে দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য শ্যাফট, এই কোশ্চেনটা করবে বলেছে ইন্টারনাল ডায়া, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, এই ডায়া অফ হলো ইন্টারনাল ডায়ামিটার মানে হলো শ্যাফট, দুটো শ্যাফট দিয়ে হলো শ্যাফট ইজ 2/3, 2/3, 2/3 মানে হচ্ছে 2/3 অফ ইটস এক্সটার্নাল ডায়ামিটার। বাইরের ডায়ামিটারের সাথে কত গুণ হচ্ছে 2/3 গুণ, ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 2/3 গুণ। মনে করো এটা হলো শ্যাফটের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে বলেছে কম্পেয়ার দ্য resistance of torsion of hollow shaft to the solid shaft, hollow shaft to the solid shaft of the same weight, ওয়েটটাও সেম বলে দিয়েছে, অ্যান্ড ম্যাটেরিয়াল, সেম ওয়েট অ্যান্ড ম্যাটেরিয়াল। এই কোশ্চেনটাই এখানে লজিক, এই জন্যই তোমরা ভাবতে পারো এই জায়গাটা লজিক আছে, এই জায়গাটা লজিক আছে। ঠিক আছে, তাও যদি আমি তোমাকে বলে দিয়েছি এখানে যে সলিড শ্যাফট কোশ্চেন বলে, মনে করো সলিড শ্যাফটের ক্ষেত্রে যদি বলো,
সলিড স্যাপ, তাহলে তার ডায়ামিটার ধরে নিচ্ছি স্মল ডি, ডায়ামিটার ধরে নিলাম স্মল ডি, ঠিক আছে। আচ্ছা স্মল ডি এস ধরে নিলাম, সলিড স্যাপের ক্ষেত্রে স্মল ডি এস সবচেয়ে ভালো। তাহলে তার টর্শনের ফর্মুলা, টর্কের ফর্মুলা কি হবে, টি ইজ ইকুয়াল টু এম এর ফর্মুলা কি হয়, পাই বাই 16 ইনটু টাউ ইনটু ডি কিউব, টি এস কিউব হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর হোলো স্যাপ্টের ক্ষেত্রে, হোলো স্যাপ্টের ক্ষেত্রে বড় ডায়ামিটার ধরে নিলাম ডি, ক্যাপিটাল ডি এইচ, আর স্মল ডায়ামিটার ধরে নিলাম স্মল ডি এইচ। এটা হচ্ছে স্মল ডায়ামিটার, হোলো, হোলো ফর স্মল ডায়ামিটার, এটা হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার, এটা হচ্ছে ইনার ডায়ামিটার। এইটা ফর্মুলা হচ্ছে, ফর্মুলা টর্কের ফর্মুলা কি, পাই বাই 16 ইনটু টাউ ইনটু কি হয় ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ডি। তার মানে হচ্ছে এটা এইচ, এটাও এইচ, এটাও এইচ, এটা হচ্ছে ফর্মুলা। এখানে আরেকটা ফর্মুলা বলে দিচ্ছে, 2/3 ইন্টারনাল ডায়ামিটার, এই যে ইন্টারনাল ডায়ামিটার ডিএইচটা সেটা হচ্ছে 2/3 অফ এক্সটার্নাল ডায়ামিটার, এক্সটার্নাল ডায়ামিটার 2/3 অংশ, ঠিক আছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি এখানে তোমাকে বার করতে, কম্পেয়ার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য টরশন অফ দ্য হোলো স্যাপ, কম্পেয়ার করতে বলেছে, মানে কম্পেয়ার করতে বলেছে মানে টিএইচ বাই টিএসটা বার করতে বলেছে আলটিমেট, ঠিক আছে। কত, এই টিএইচ বাই টিএস এর রেশিও বার করতে বলেছে, ঠিক আছে। এটা তোমরা বার করবে, কিভাবে বার করবে সেখানে এখানে ফর্মুলা, ওয়েটটা সেম ওয়েট, এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, ওয়েটটা সেম, ওয়েটটাকে সেমের ফর্মুলা ইউজ করতে হবে, সেখান থেকে ফর্মুলাকে কম্পেয়ার করে পর এই পার্টটাকে বসাতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি করিয়ে দিতাম কিন্তু একটা অঙ্ক অন্তত ভাবো, যেহেতু ইন্টারেস্টিং নিউমেরিক্যাল, হ্যাঁ অনেক ভালো, ঠিক আছে, নিউমেরিক্যালটা চেষ্টা করো, ঠিক আছে। ফার্দার যদি কোনো ক্লাসের অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে 8637506912। একটা কথা মনে রাখো, আমরা প্রত্যেক সাবজেক্টে যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পর আমরা প্রত্যেক সাবজেক্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2023, 22, 21, 20 যেগুলো আমাদের থাকে 21, 20, 19, 18 আমরা কোশ্চেন পেপারগুলো করিয়ে দিই প্রপারলি, ঠিক আছে। হয়তো ইউটিউবে আপলোড করে নিই, ইউটিউবে এইবারে টর্শনটাই শুরু করেছিলাম তাই টর্শনটাই ইউটিউবে থাকবে, তাছাড়া কোনো চ্যাপ্টার ইউটিউবে নেই। যদি অ্যাডমিশন নিতে যাও 8637506912 নম্বরে কল করো। তাছাড়া আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, পুরনো স্টুডেন্ট যারা পড়ছে তাদের বাদ দিয়ে 999 টাকা কোর্স ফি তোমাদের অফার চলছে, যত তাড়াতাড়ি পাবে, অফার শেষ হয়ে গেলে আর পাবে না, সেই 999 টাকা লাগবে, ঠিক আছে। আরেকটা কথা তোমরা ভালো করে জানো, আমাদের এবছর দুটো অনলাইন ব্যাচ চলছে সেকেন্ড ইয়ারে, দুটো চলছে থার্ড ইয়ারে, 3টে অনলাইন ব্যাচ চলছে ফার্স্ট ইয়ারে। তাছাড়া আমাদের এই টোটাল অনলাইন ব্যাচ চলছে এখন, মানে শুধু মেকানিক্যাল ডিপার্টমেন্টে বলছি, যারা যারা জয়েন হতে চাও জয়েন হতে পারো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।